আজ আমাদের ছোট্ট পরী অস্মিকার ৪ মাস পূর্ণ হবে। মনে হয় এই তো সেদিন পরীটা আমাদের কাছে আসলো। কিন্তু দেখতে, দেখতে ৪ মাস কমপ্লিটও হয়ে যাবে। তো আজ সারাদিন কি করলাম চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। সকালে ঘুম থেকে উঠে সব কাজ সেরে চা করে নিয়েছি। এখন চাটাই খেয়ে নিচ্ছি। শীতের সকালে এরকম ১ কাপ চা খেতে কিন্তু ভালোই লাগে। তো মনটাও ফ্রেশ হয়ে যায়, সাথে কাজের এনার্জিটাও বেড়ে যায়। তো দেখো আমাদের গাছে কত সুন্দর ফ্রেশ আর সবুজ শাক হয়েছে। শাকগুলো কেটে নিয়েছি, সাথে আরো অনেক সবজিও কেটে নিয়েছি। সব সবজিগুলো দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি রান্না করলাম, সাথে ডিম রান্না করব। আমাদের বাড়িতে প্রতিদিনই ডিম খাওয়া হয়, সিদ্ধ নয়তো ভাজা, কিন্তু এরকম ডিম রান্না করে খুবই কম খাওয়া হয়। আজ অনেকদিন পর ডিম রান্না করলাম, সাথে টক ডাল রান্না করলাম। তো রান্নাবাড়া কমপ্লিট করে সোনামাকে স্নান করিয়ে সাথে আমিও স্নান করে ঠাকুর পুজোটা কমপ্লিট করে নিচ্ছি। আর আজ কি দিয়ে লিখবো সেটাই ভাবতেছিলাম। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো গাছে অনেক সুন্দর কাঁঠাল পাতা হয়েছে। পাতাগুলো তুলে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ফোরটা লিখে নিয়েছি। আর কেমন হয়েছে আইডিয়াটা, তো কিছুই ছিল না। তারপরে ভাবলাম এই পাতাগুলো দিয়ে সাজাই। তো সাথে কিছু প্লাস্টিকের ফুলও দিয়েছি। তো ভালোই হয়েছে দেখতে। আর এদিকে সোনামার বাবা সোনামাকে রেডি করে দিচ্ছে। তো প্রতিটা বাবা মার কাছেই কিন্তু তাদের মেয়ে রাজকন্যা। তো আমাদের রাজকন্যাকে কেমন লাগছে অবশ্যই সবাই জানিও। তো প্রতিবারের মতোই সোনামার ছবি তুলতে তো ৩-৪ জনের দরকার। দেখো সোনামার বাবা ওকে ধরে আছে, আর পাশ থেকে অভ্র কথা বলছে, আর আমি ছবি তুলছি, সাথে একটা ভিডিও করে নিয়েছি। তো এইভাবেই সোনামার ছবি তোলা হয়। ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থেকো।